আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা বাড়িতে সকালের যে খাবারটা সেটা শুরু হয়ে গেছে। এই যে কালকের মাছ আর আজকে বেগুন ভর্তা। এগুলো আজকে সকালে খাবার না? সকালে এগুলো খাবার ধনিয়া পাতা পাতা মধ্যম কাটে নেই। ধনিয়া পাতাটা দেশি ধনিয়া পাতা সেন খুব। ভাতের মধ্যে কি বেগুন দিছো? ভাতের মধ্যে বেগুন দিছি। এই যে কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে, উপরে আছে। এখানে যে লবণ দেই বেগুন ভর্তা, এখানে দলি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা। অনেকে কি করে মানে গরম পানিতে সেদ্ধ করে, বেগুন সেদ্ধ করে ভর্তা করে। আবার কেউ পুরা আগুনে পুরা ভর্তা করে। কেউ পোড়া দেয়। তেল দিয়েছে আটকায় থো। হাত ধুয়ে খাওয়া দেখো, তোলা মন দেখো, হাত ধো পানি দাও। লবণ হয়েছে? ভাত বাড়ি সকালবেলা গরম ভাত ভর্তা ভাত ভালো হয়, মজা লাগে। বিসমিল্লাহ। রাতে মাছের তরকারি না? হ্যাঁ, এগুলো আইতে মিষ্টি গুলো তরকারি, আর এই যে এগুলো মাছের তরকারি। মাছ দেয় কারণ আমাদের একবেলা তরকারি আন দিলে ওটা সকাল পর্যন্ত চলে না, যদি ঠান্ডা দিন। যদি স্টার থাকে ঠান্ডার দিন বিশেষ করে। আরও আজকে আপনাদের মাঝে প্রকৃতির যে সৌন্দর্যটা এটা তুলে ধরবো।
তখন মানুষের গল্প শুনলাম, মানে উপকারের প্রতিদান এটাই শুনলাম। মানে বাড়ির পাশে যে পুকুরটা ওটা পানি সেচ করতেছে, মানে পানি শুকাইতেছে। তো একজনের মেশিন নিয়ে আসছে এই পুকুরওয়ালা, আজকে প্রায় 15 দিন থেকে ছেঁকতেছে, কিন্তু তার একটা মাছও দেয়নি। এর আগে একটা মেশিন আনছিল, ওটা মেশিন নষ্ট হয়েছে। তা আমি একটা জিনিস একবার নিয়ে আসবো, তা জিনিসটা যদি ক্ষতি হয় সেই জিনিসটা ঠিক করে দিতে হবে। তো সেটা ঠিক না করে অমনে দিচ্ছে, পরে যার মেশিন সে 2600 টাকা দিয়ে নিজে ঠিক করছে। এই একটা উপকার করে নিজের ক্ষতি। কামদুল ভাই, আজকে কি এমাক নিছেন নাকি? অভিনেশকে আর আমার কবিরাজ ইয়া মন্টুর কামলা, ও আগাইল 2 দিন টাকা তো নাই, কেবার টাকা দিছে? টাকা দিলে ডিগির দামিল হয়। কবিরাজ টাকা দেয় নাই? টাকা আরো কদিন দেরি নাও। টাকা মুখে দেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই কারণ মানুষ মানুষ পরিশ্রম করছে, পরিশ্রম করার মতো টাকা দিয়ে দিবে। ওই আমি ওই যে বুড়ি কাদা করি, আমার ওয়াগাই দেন তো। কালকে আমরা ভিজাবে নাকি? ভিজালে তোমার 2 জনে ওয়াগাই দেন, হবে না? কালকে আমরা বেসন তুলবে, মানে বেসন তোলা থাকবে, খালি মই দিয়ে ওদিকে ওয়াগা শুরু করে দেবেন। না, তোমার 2 জন থাকবে, আব্বা থাকবে, 3 জন থাকলে তাতে মেলা। আরে ওদিকে আমায় করবে 7,000 টাকা, আমার কোনো ইয়ে নেই। তোমার ঢাকায় জায়গায় হ্যাঁ, এই সেদিন যে ব্যবহারটা করছে মন্টুর বউ হাঁস নিয়ে, শুধু ওই মিন্টু ওটা আসলেও বিদায়, আমি ও বেশি কিছু করা দিন, বাইরে থেকেও কইছে অত এসে ঝড়া দেওয়ার দরকার নাই। ওই এলা কি তা আব্দুলে মেশিন দিয়ে ওমরা ডিগি চেক ফেলাচ্ছে, আর আব্দুল আমার বেসন ফেলাইবে, আইসে কি শুরু করছে তাহলে কন? হ্যাঁ কথা শুনছিস মহিবের জামাই, হ্যাঁ গিয়ে ঘুরেছিস, তখন দেখা যায় তোর ভাবটা হ্যাঁ, জীবনভর কাজে ওই 5টা যদি আল্লাহ যদি ইয়ে আনাই জীবিক আনাই, জীবনভর কাজে করতে যাবি। আমার কথা কোনটা জানেন? আমি তো পাওয়া করবে তোমার, তাহলে আমার মনের কথা তো জানেন না। আরে নির্বাচনটা ভোটটা হচ্ছে আপনার করে, এখন আমার সবাইকে হা করা খালি। আমার ভাই তো ওটা বুঝে, আমি হচ্ছে দোকানদার, আমার একটা সব দলের লোক আছে, ভালো মন্দ সব দলের কথা কয়। আমি তো কোনো ইয়ে নিয়ে চিলেচিলি করি না ওটা, বা কোনো আচ্ছা আমার কোনো দলের যাবার দেখেন, আমি সময় পাই না। কারণ ওই যে আজকে আসে আনা দেরিতে গেছিলাম দোকানত, যা তখন দোকানের ভিড় ভর্তি, মাথায় হয় সামাল দিয়ে পায় না। 6টার সময় দোকান দেওয়া লাগে, আর দোকান তো ঘুরে দেওয়া লাগবে। হ্যাঁ না, দোকান দেওয়া দিবে লাগছি, ওই দোকান দেওয়াতে না, এটা দিবেন নাকি? এটা মনে পাশে আর 2টা দোকান, আমার টার্গেট হয়েছে ওই জায়গায়, ওর সাথে আমার টার্গেট।
কতটা বুঝেন না? মার্কেটটা এই জায়গায় জমবে ভালো। এটা জমবে ভালো ঠিক আছে, আর এই জায়গায় একটা জিনিস কোনটা, এটা তোমার মনে করো হবলের দন খান বা মোটর দন খান, আমরা চালিয়ে দিয়ে দেবো, কাস্টমার জ্বালিয়ে দিই। আমরাই চালিয়ে দিই। তোমার তো দোকানদার ঠিক আছে, দোকানদার ঠিক, আমরাই বেশি। এই যে এই কথা আছে এইটা। আর আমি ওরা যদি এক সাইডে থাকি যাই, আমরা সুখ খুঁজে ক্ষেত্রে খেয়ে আসবে। ওই মনে তেলের দোকান যাওয়া লাগছি, হ্যাঁ, এক কাপ চা খেয়ে যাই। ঠিক আছে, কথা ঠিক আছে। ওই পাশে যাওয়া মনে করি ওই আমার দোকান গেলে এক কাপ চাটা খাইতে গেলেন, বা ওদি ওরা বসে সময় কাটালেন। এটা হলে ওই হবিলে বউ ফুসিবেই দেখবে, হবিলেও দেখবে। কি মূল্য করে কোনো? হ্যাঁ তখন তোমার দোকান পরিষ্কার আছে, ছিল টাকা মুখ দিয়ে দিয়ে গেলাম। ওয়াগাড়ি করিয়া হেভিং করিয়া আবার দোকান গেল বন্ধুর দোকান, ঠিক আছে? হ্যাঁ ওয়াগাড়ি করিয়া বন্ধুর দোকান গেল, এই যে হবে যে কিন্তু মোর কথা হলো সত্যি হয়েছে। দোকানটা কয় মাস, এক মাস হচ্ছে কি 2 মাস। 2 মাস, 5 মাসও করবে পারেন না। দেখো তাতে চোখ আসি গেছি। এই জন্য কইছি এবার জিনিস নিবে গেলে এবার নেন, জানি না আমার ফেরত স্টার। লাভ নাই তো, তখন তোমার জরিমানা দাবি করবে না। ওটা হয় না। হ্যাঁ দোকান, ওই দোকানের সামনে দোকান তুলে লাগছি। বুঝলেন বেদি? ওই সব দিয়ে হ্যাঁ ওই বল দিয়ে ওই বল জায়গা আছে বিয়ে জায়গা তো ওটা ওই যে ফেরদৌস বাইর করা আছে না, দোকান দেওয়ার কথা আমার, তাই ফেরদৌস কল আছে, দোকান মুই তোকে দিয়ে দেন। ওমা আমি ইনকাম আছে দেখা করেছি কয়- যেহেতু 200 টাকা পাবি কি 500 টাকা? না 500 টাকা আর ঠিক আছে, ওমা যে আছে ও কথা দিলে না। কি হবে তখন কোনো মানুষ এটা তসলিং করে পাওয়ার নাই না। তুমি একটা এড়িয়ে ওইটা দেওয়ার পর থেকে ওটা শুনছে ওর দোকান দেওয়া, এটা আবার যে মন্টুর মারফি আবার আগুন লাগিয়ে গেছে। কারণ তো যার ব্যবসা যাই করবে, আর রিজিক আমাদের গেছে উপরওয়ালা। আর তোমরা দিলে ওই ওই যে এমনিতে সুতরি হবে। তা হবে, এটা আমি আর কেমনে কই, এটা কাস্টমারের উপর নির্ভর করে। আরে কাস্টমার তো লোক চিনে, যে এইটে লোকরা চিনে। এই মাথা দিলেন আর ব্যবসা মাথা ধরে রাখে তোমার সাথে মজুরি বলবে, হ্যাঁ মহিলার সাথে বলবেন না। ওইটাই। আর না ওই যে কাস্টমার একবার কি জানেন, যে আগে ছিল, আগে মালিক ছিল, তখন গেছি এটা হচ্ছে আলাদা। এখন বসবে মহিলা মানুষ, আর মহিলা মানুষের ওটা তো সবসময় যে, আর চার দোকানে বসলে মানুষ নানান মুখে নানান কথা। এই যে মেন সমস্যা আছে এই জায়গাটায়। দোকান কি এই মাসের মধ্যে সাইড হবে? ভোট বেরিয়ে ছাড়ি দেবো। এর মধ্যে তোমার দোকানটা কমপ্লিট করে নাও। হ্যাঁ এর মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে, না, দোকান জানে বদ্ধ তো একদিনও থাকে না। একটা দিনই মনে থাকবে না। সেইটাও ডিস্টার্ব। হ্যাঁ ওই পেশে কমপ্লিট করিয়ে তারপর এটা ছাড়বো। মাইক্রো কমেন্ট করবে, খাবার দিয়ে আবার চোখ রাখি গেল। হ্যাঁ চোখ লাগাইছে যে কবিরাজ। আরে এলে তো উমড়ায় যে কেমা মোর ব্যবসাপাতি খালি ওই সাইডে দোদের মোড়ের লোক নেই। হ্যাঁ এই এমন ধরনের কথা মিত্র কয়। আচ্ছা ওইটা কই, আগত মনে করো অভিনেশকা কথা কই, অভিনেশকা ওটা মনে করো আসি যদি বসছে, বাড়ি দর্শন উঠে গেছে, এলা কী করে যদি আসি বসে ওই এখন গল্প করি এক চাটা খাই দাও, মানে তাড়াতাড়ি উঠে যায় থেকে। ওই যে পাশে ওই দোকানদার দেখলে হ্যাঁ নাকি রে, না ওই যে মন্টু ওটা বলাচ্ছি, মন্টু ওটা এমন আসি যদি এক কাপ চাটা খায় এখন গল্প করি চলে যায়, আমার ওটা যায়। আর আগত তোমাকে এটাই বসে থাকছিল, থাকিয়ে একবার উঠে চলে গেছে। আরে এই জায়গা তো মুখও থাকতো না মানে এই মার্কেটটা। এই সাগরের কান্ড করতে দেখি ওই যে মনে রকম মুখ এর কোনো ওখানে জোর বাড়ি করে ছাই গেল, জায়গাগুলি থুয়ে গেল, প্রচুর করলে একটা বাড়ি করে মুখ দেখে নিয়ে মরে গেল। হ্যাঁ বুঝছেন, মুই এলাকায় নিজেকে গেলে তোর দোকান যে তোর দোকান যতই মানুষ ইয়ে হোক নিচে গুম্বুরি লোক থাকে মুড়ি মানুষ থাকে সে দিয়ে কথাবার্তা হবে হ্যাঁ দোকান সে দিয়ে কথাবার্তা হবে মুখের কোনো বেড়া জেলা মানুষ দেখা কথা হয় আরে বেড়ে মানুষ থাকে তখন বেড়ে মুখের কোনো বেড়া ছিল না এই আমার ওটাই আরে যে মুখের ইয়েগুলো না, টিভি আছে মানুষ বর্তমান আমার কয় টিভিটা যদি বেচাইছে কয় মুই নেন, মোক কয় মই হ্যাঁ টিভি বেচাইম, আবার ট্রেটা বানাইছোন ট্রেটা বেচাইম, সগে বেচাইম, সগে দেম তোমাক। তো এতক্ষণ মানুষের যে প্রতিক্রিয়াটা বা মনের ভাবটা, তো সেটা
বুঝলাম, শুনলাম। কারণ আমি চাচ্ছি যে যে জনগণ যারা আছে তারা আমার যে দোকানের ব্যাপারটা, কাস্টমার যারা, তাদেরকে কথা শুনি, ওদের ওদের মনোভাবটা কী। তো তাদের মনোভাব যেটাই পাচ্ছি, তারা আমার প্রতি সাপোর্টটা বেশি তাদের। এটাই যেটা বুঝলাম, যে সাপোর্টটা আমার উপর বেশি। মানে আমি যে জায়গায় দোকান দেবো না কেন, তারা আমার কাছে যাবেই, শুধু ব্যবহারের টানে। তো আজকে ফিরে আবার যাইতে হবে শ্বশুর বাড়িতে। ফ্যামিলি সবাইকে দাওয়াত দিছে, সবাই মিলে যাইতে হবে। এখন বাড়ির লোক যাইতে পারে কি না পারে, সমস্যা আছে এই জায়গাটা। কারণ বাড়ি ফাঁকা, সবাই যদি যায় বাড়ি থাকে ফাঁকা। বাসায় বলতে হবে, কারণ ওদের থেকে ফোন, আমার শাশুড়ি ফোনের উপরে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। কারণ আমি সেই নিকটে, আমার যে ভাইরা আছে ওদের বাড়ি অনেক দূরে। তারা বলতেছে যে ওরা এখনো আসে নাই, তোমরাও আসো না। কারণ আমি থাকি যে ব্যস্তর মধ্যে থাকি, তা আমি কখন যাই এইটা নিয়ে খুব একটা মানে টেনশনের মধ্যে আছি। কখন যাব, আবার বাজার যাইতে হবে। একলা মানুষের অনেক ঝামেলা। এবার ঠিক আছে আব্দুল স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, ওরে কি ওরে ওরে কি এলা শেখা বাদ দিলে এলা 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 কি জাল 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 টান লাগছে এলা। তো এই জায়গায় মেশিন দিয়ে সেঁকলেও কিন্তু ওই যেটুকু পানি আছে ওইটুকু পানি সেঁকতে পারে না, কারণ জোয়ার ওঠে। জোয়ারের কারণে সেঁকতে পারে না। এই জন্য এখন নিয়ে আসলো জাল, এটা বলে চেঁচা জাল। মানে চেঁচা জাল দিয়ে বলতে কি, একদম কাদামাটি যেটা আছে, কাদামাটি সহকারে চলে আসে, কোনো মাছ থাকতে পারে না। আর যেটা গতা বাইম এগুলো মাছ তো কাদা নিচে থাকে, ওইগুলোকে ধরতে পারে না। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। মাছের কত ঝাঁপানি, মাছ কীভাবে ঝাঁপতেছে, মানে ঝাঁপাঝাপি করতেছে মাছ। মাছ কি পরিমাণ ঝাঁপাঝাপি করতেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এটাই শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।